আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রাজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নজরদারির অভাবে কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও বাজারে গিয়ে ঠকছেন ক্রেতারা। কাজেই রক্ত পানি করা খাটুনের শ্রম, মাঠে কৃষকের তপস্যা, সরকারের ভর্তুকি, নীতি সহায়তা সবই ম্লান করে দিচ্ছে গুটি কয়েক মানুষের অতি মুনাফার মানসিকতা। রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এ আগামী কৃষির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের একক বক্তৃতা এবং অর্থনৈতিক গবেষকদের প্রশ্ন উত্তরে এই বিষয়গুলো উঠে এসেছে। রিজভিনাউজের রিপোর্ট। ওই যে হাকিম আলী কাজ করছেন। ৮০ দশকে হাকিম আলীর মৎস্য খামারের গল্প বলে শিক্ষিত তরুণদের মাছ পালন থেকে মাছ চাষে উদ্বুদ্ধ করা, মিসেস জামানের মুরগি পালন সহ কাল্পনিক চরিত্রকে তুলে ধরে বাংলাদেশের কৃষি এবং কৃষককে নায়কের আসনে নিয়ে আসার নেপথ্য কারিগর শাইখ সিরাজ। সরকারের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস তাকে বেশ কয়েক বছর আগে জ্যেষ্ঠ ফেলো নিয়োগ করেছে। সেই থেকে প্রতি বছরই অন্তত একবার সংস্থাটিতে একক বক্তৃতা মাটির মানুষ শাইখ সিরাজের। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি সরকারের মূল খাদ্য উৎপাদনের পেছনে সরকারের একটা লাগাতার একটা প্রণোদনা ছিল, ভর্তুকি ছিল, গবেষণা একটা বড় ভূমিকা রেখেছে, বিশাল ভূমিকা রেখেছে। 40 টাকার একটা সুপুরের একটা প্যাকেট 250 টাকা কেন যাবে? কি ব্যাখ্যা আছে? আপনি কি দেবেন ব্যাখ্যায়? কোনো বাজার তদারকি, নিয়ম নীতি কোনো কিছুই নাই। এক কথায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন সক্ষম আগামীর কৃষি নিয়ে নানা প্রশ্ন ছিল গবেষকদের। লিজিং অ্যারেঞ্জমেন্ট যেটা চলছে ইতিমধ্যেই, যেটা হর্টিকালচার, বাগান এবং মাছের পুকুরে আমরা ইতিমধ্যেই দেখছি, সেটা ক্রপ এগ্রিকালচারে, পটেটোতে এসছে, কন্ট্রাক্ট ফার্মিংয়ে, কিন্তু এখন পর্যন্ত দেখছি না যে মেজর ফুড গ্রেইন প্রোডাকশনে এই জাতীয় কোনো মোডে আসছে। এইসব বীজ যে কৃষকরা উৎপাদন করতো, এই টেকনোলজিটা তো হারিয়ে যাচ্ছে। তো এটা কি আমাদের ফুড সিকিউরিটিতে কোনো প্রভাব ফেলবে? এই প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, এটা কি আমাদের বায়োডাইভার্সিটির উপর এফেক্ট করছে না? সনাতনী কৃষি বনাম উচ্চ ফলনশীল আধুনিকতম কৃষি, কোনটাতে ভবিষ্যৎ? আলোচনায় উঠে এলো সেই বিতর্ক। সামগ্রিকভাবে ইনফ্লেশন বৃদ্ধির পেছনে ফুড ইনফ্লেশন বেশি ভূমিকা রাখছে নন ফুড ইনফ্লেশন। তো তাহলে আমাদের জানতে হয় এটার দাম বাড়ার ক্ষেত্রে কি প্রোডাকশনের ঘাটতি দায়ী নাকি অন্য কিছু দায়ী? এখানে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যে মাছের ধানের ক্ষেত্রে কেন আমরা মাছ চাষ করব। ভ্যালু যদি বেশি হয়, আমি কৃষককে সেই সুযোগ কেন দেবো না? তাকে বর্ধিত আয়ের আমি কেন তাকে আটকে রাখবো? খাদ্য নিরাপত্তার কথা ধান চাষই করো। শাইখ সিরাজের 4 দশকের উন্নয়ন সাংবাদিকতায় মাঠের অভিজ্ঞতা থেকে গবেষণার খোরাক পেয়ে কৃতজ্ঞ বিআইডিএস, জানান মহাপরিচালক। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অনলাইনে মাছ বিক্রির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছেন এমন অভিযোগ পাওয়া গেছে চাঁদপুরে। বৈধ অনলাইন ব্যবসায়ীরা বলছেন তারা ব্যবসা পরিচালনা করছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। তাদের নাম ভাঙিয়ে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করছেন বেশ কয়েকটি প্রতারক চক্র। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। চাঁদপুরের ইলিশের চাহিদা সর্বত্র। ক্রেতাদের চাহিদা পূরণে সরাসরি মাছ বিক্রির পাশাপাশি বিক্রি হচ্ছে অনলাইনেও। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, এর সুযোগে কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছে। এখন বাজারে ইলিশ মাছের দাম 2000 টাকা কেজি, 1 কেজি সাইজ বা 900 গ্রাম সাইজ, কিন্তু এরা 500 টাকা কেজি ইলিশ মাছ অফার করে। কিছু ফেক এডিটে রিপ্লাই দেয়, ভাই যে মাছটা পাইছি আমরা, যে আপনার মাছটা ভালো, 500 টাকার মধ্যে মাছ পাইছি বা কিছু কমের মধ্যে মাছ পাইছি। নতুন নতুন পেজ খোলার পরে এরা কি করে, আমাদের ছবি ভিডিও তাদের পেজে সাইডা মানুষের কাছ থেকে অফার দেয় কম দিয়ে। বিশেষ করে তারা প্রবাসীদেরকে টার্গেট করে। প্রবাসীরা তো আর ঘাটে আসতে পারে না, ঘাটের অবস্থা কি, দেশের মাছের অবস্থা কি তারা জানে না। ক্রেতাদের স্বার্থ রক্ষায় ও প্রতারণা বন্ধে অনলাইন ইলিশ বিক্রেতাদের যাচাই করে অনুমোদন দিচ্ছে চাঁদপুর মৎস্য বণিক সমিতি। গ্রাহক হয়রানি বন্ধে বৈধ বিক্রেতাদের তালিকা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। কিছু মানুষ আছে আসলে বুঝতে পারে না, 1500 টাকার মাছ 1100 টাকা বললেই টাকা দিয়ে দেয়, কিন্তু আসলে যাচাই বাছাই করে না। 1800 টাকা ইলিশ মাছের কেজি, তো সেখানে যদি 1100 টাকা কেউ বলে তাহলে বুঝতেই বসে প্রতারক। চেষ্টা করতেছি এটা প্রতিরোধ করার জন্য। চাঁদপুরে প্রতিদিন 8 থেকে 10 লাখ টাকার মাছ অনলাইনে বিক্রি হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদে। সবাইকে ধন্যবাদ।